হাই বন্ধুরা, আমি আজকে চৌলি বানাচ্ছি। চৌলিকে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মশলাতে পেঁয়াজ, টমেটোর, রসুন নিয়েছি, আলুও নিয়েছি কেটে। এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে রসুন দিয়ে দেবো। ওকে থেতো করে নিয়েছি, রসুনগুলো ভালো করে ভেজে নেবো। এটা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। এবারে লঙ্কা গুঁড়ি, হলদি গুঁড়ি আর জিরা ধনে করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। একটু জল দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেবো। এবারে পোটে মশলা দিয়ে দেবো একটু উপর থেকে। বন্ধুরা, এখানে আমাদের পোটে মশলা পাওয়া যায়, তাই আমি পোটে মশলা দিলাম। আপনারা যদি না পান, গরম মশলা এখানে দিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে চৌলি আর আলু দিয়ে দেবো, কষিয়ে নেব। এখানে বেগুন আর সজনা খাড়াও দিতে পারো, আমার কাছে বেগুন সজনা খাড়া নেই, তাই জন্য আমি আলু দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। দিয়ে সিটি মেরে নেবো, 1টা কি 2টো সিটি মেরে নেবো। এখানে খোবরা নিয়েছি, খোবরাকে পুড়িয়ে নেব। খোবরাকে এরকম ভালো করে পুড়িয়ে নেব। খোবরাকে পুড়িয়ে নিয়েছি, এবারে মিক্সচারে দিয়ে পিষে নেব। বন্ধুরা, খোবরাটাকে পুড়ে গুঁড়ো করে নিয়েছি, 2টো সিটি মেরে নিয়েছি। এবারে খুলে দেখা যাক কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। থেকে খোবরাটা গুঁড়ো করে রেখেছি, দিয়ে দেব। দেখুন কীরকম হয়েছে, খোবরাটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার চৌলির ভাজি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।